কামালপুর অভিযান সংঘের যে পুজোটা সেটা কি তাহলে বন্ধ হয়ে গেল? পুজোটার ব্যাপারে শিল্পীরা কি বলছে? প্রশাসন কেন বন্ধ করে দিল এই এত বড় সৃষ্টিটাকে? এই পুজোর তাহলে ভবিষ্যৎটাই বা কি জানতে চাই, কিন্তু পুরো কমেন্ট বক্সে তোমাদেরকে ভরিয়ে দিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো। পুজোর ডায়েরি একটা নতুন পর্ব তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত। এই মুহূর্তে আমি চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত রানাঘাটের কামালপুরের অভিযান সংঘের মাঠে, যেখানে তৈরি হচ্ছিল 121 ফুটের একটা দুর্গা। বিগত 5 দিন ধরে যেটা আমি খুব খারাপ খবর পেলাম সেটা হচ্ছে প্রশাসনের তরফ থেকে কাজটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো কেন বন্ধ করে দেওয়া হয়েছে আর এর ভবিষ্যৎটাই বা কী? আদৌ পুজোর কি হবে? আদৌ কি সে তারা কাজটা সম্পন্ন করতে পারবে? সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও। চলো স্টার্ট করা যাক তাহলে আজকের এই ভিডিও। তোমরা যারা আমাকে চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট, এবং আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে @ দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে বিশ্বের বড় দুর্গা করে বিশ্বের সবথেকে বড় ওষুধ, যেটা কিন্তু এই মুহূর্তে কাজটা কিন্তু বন্ধ রয়েছে। বিগত 5 দিন ধরে কাজ বন্ধ। 17 তারিখ থেকে লাস্ট আজকে হয়ে গেল 21 তারিখ, সেই তারিখ থেকে কিন্তু পুরো কাজে কিন্তু এরা মানে একদমই বসে রয়েছে, কোনো কিছুই হচ্ছে না, কারণ প্রশাসনের তরফ থেকে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে কাজটা। এবার ব্যাপারটা খুবই খারাপ, কারণ দুর্গাপুজোর যে আলাদা একটা মানে আবেগ, সেই আবেগে মানুষজন কিন্তু মানে মুখিয়ে থাকে যে কবে দুর্গাপুজো আসবে, কবে আমরা মায়ের দেখা পাবো। এখানে আমি দেখতে পাচ্ছি যে ওষুধটা কিন্তু অর্ধেকটা কাজ হয়ে পড়ে রয়েছে। ওইদিকে একটু যদি এগিয়ে যাই তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো। দেখো ওষুধটা কিন্তু অলরেডি রং শুরু হয়েছিল। এই যে হাতটা দেখছো, হাতের ওই জায়গাটা কিন্তু রংটা স্টার্ট অলরেডি হয়েছিল। এই হচ্ছে পুরো ওই যে বডিটা দেখতেই পাচ্ছ এখানে, আর মাথাটা কিন্তু রয়েছে ঠিক ওই পাশে। এই আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পুরো দুর্গা ঠাকুরটা কীরকম দেখতে হয়েছে। দুর্গা ঠাকুরটা কিন্তু রংটা শুরু হয়েছিল, কিন্তু প্রশাসন এই মুহূর্তে কাজ বন্ধ করে দিয়েছে। আর ঠিক ওই যে গাড়িটা গেল ওখানটায় কিন্তু পুলিশের পোস্টিংটা রয়েছে। তো পুলিশরা এই মুহূর্তে খেতে গেছে। তো এখানে পুরোপুরি একটা থমথমে পরিবেশ কিন্তু এই মুহূর্তে এই জায়গাটায় বিরাজমান। মানে আমারও বলতে খুব খারাপ লাগছে যে একটা এত সুন্দর একটা মানুষের সৃষ্টি হতে চলেছিল, যেটা গিনেস বুক অফ রেকর্ডে নাম ছুঁতে চলেছিল, সেই নাম ছুঁতে যাওয়ার আগেই কিন্তু এই মুহূর্তে কাজটা বন্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে রয়েছে ঠাকুরের পা, এইদিকে রয়েছে ঠাকুরের পুরো স্ট্রাকচারটা। তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখানে আর বেশি কিছু ভিডিওটা আমি লম্বা করতে চাইছি না, পুরো ঠাকুরটা একবার তোমরা জাস্ট একবার এমনি দেখে নাও। আর একটু যদি আমি এগিয়ে যাই, দেখতে পাচ্ছ এখানটায় যে ঠাকুরের যে মুকুটটা, ঠাকুরের মুকুটটা কিন্তু গোল্ডেন কালারের করে গোল্ডেন কালার করা হয়ে গেছে, রঙের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে এই মুহূর্তে পুরো কিন্তু সবাই মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। মানে অনেকটা কাজ এগিয়ে যেতে যেতে যে কাজ বন্ধ হয়ে যায়, ব্যাপারটা খুবই দুঃখজনক। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছিলাম। দেখো এখানে লক্ষ্মী ঠাকুরের মুখটা থেকে অনেকটা কিন্তু তৈরি হয়ে এখানে এমনি পড়ে আছে। আর খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই এখানে রয়েছে, মন খারাপের একটা পরিস্থিতি যাচ্ছে। মা আসছেন, কিন্তু তা মা আসার আগে যদি এখন একটা মন খারাপ পরিস্থিতি থাকে সেটা কার ভালো লাগে? সেটা এর মধ্যে যেটা বলতে চাইছি যে আমি এখানে আমারও নিজের কাছে কোনো ভাষা আমি পাচ্ছি না বলার জন্যে। খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার এখানে কিন্তু চলছে। এবার দেখা যাক কোর্টে অবধি নাকি আমি জানতে পারলাম, যেটা রিজুদা আমাকে বললো যে কোর্টে নাকি কেস করা হয়েছে। এবার কোর্ট যদি রায় দেয় তাহলে পুজো হবে, আর যদি না দেয় একটা গ্রাম বাংলার যে এত বড় সৃষ্টি হতে চলেছিল সেই সৃষ্টিটা কিন্তু এখানেই বন্ধ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে ওই দিকে দেখালাম অসুরের যে বডিটা, এই হচ্ছে অসুরের মুখটা, এত বড় একটা অসুর। আর ঠিক যে তোমাদের যে জায়গাটা ঠাকুরটা বসাতে চলেছিল এই হচ্ছে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে প্যান্ডেলটা, এর ওপরে যে
তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে ঠাকুরটা তখন কিন্তু তৈরি হচ্ছিল, এই ঠাকুরটারও এই মুহূর্তে কাজ বন্ধ করে এরা বসে রয়েছে রিজুদা এবং সূর্যদার। সেটা আমি কথা বলে জানতে পারলাম, যদি এই বড় দুর্গা ঠাকুরটা যদি মানে পারমিশন না পাওয়া যায়, তাহলে এই দুর্গা ঠাকুরটা কিন্তু হবে না, এটাও কিন্তু ইনকমপ্লিট হয়ে পড়ে থাকবে। এবং যে কামালপুরের যে অভিযান সঙ্গে যে মাঠে যে দুর্গাপুজোটা হতে চলেছিল, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে প্রশাসনের এই কাজটা বন্ধ করে দেওয়ার কারণে। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লক্ষ্মী ঠাকুরটা কিন্তু তৈরি হয়ে গেছিলো, তোমাদের লক্ষ্মী ঠাকুরটা তৈরি দেখালাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে গণেশ ঠাকুরটা কিন্তু এখানে তৈরিও শুরু হয়ে গিয়েছিল অলরেডি, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, প্রশাসন কিন্তু কাজটা বন্ধ করে রেখেছে। তো আমি রিজুদা এবং সূর্যদার থেকে কথা বলে জানবো যে কেন, কি ব্যাপার, এবং আদৌ কি পুজোটা হবে বা আদৌ কি কাজটা বন্ধ হয়ে যাচ্ছে, একদমই কি দুর্গাপুজোটা হবে না, সে সকল তথ্য আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমবারের জন্য সুজয়দাকে এবং দ্বিতীয়বারের জন্য অপূর্বদাকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। আমার সাথে অপূর্ব রায়, এখানকার শিল্পী। তো যাই হোক, দেখো আমাদের ভাবনাটা তো একটা, সবসময় এত যখন সবাই এখন সারা দেশের দর্শক জেনে গেছে, ভাবনাটা ছিল বিশ্বের বড় দুর্গার ভাবনা, যেটা কিনা দেখো এটা তো শুধুমাত্র একটা দুর্গা হিসাবে দেখলে হবে না, এটা সম্পূর্ণ একটা প্রজেক্ট হিসাবে দেখতে হবে, যেটা আমাদের ভাবনা ছিল অনেক দিন ধরে। সেই ভাবনাটার পরেই কিন্তু এই প্রজেক্টটা দাঁড়িয়েছে। আর দেখো সব প্রজেক্টই সব জায়গায় হয় না। এই বড় দুর্গার প্রজেক্ট, যেটা এর আগে দেশপ্রিয় পার্কের যে সমস্যাটা ছিল, সেটা দেখো আমরা ওই সমস্ত জিনিস মাথায় রেখেই কিন্তু কাজটা করেছি। কারণ দেশপ্রিয় পার্কের অবস্থানটা জানতে হবে, লোকেশনটা জানতে হবে। এটা মধ্য কলকাতায় আমার যতদূর ধারণা, এবং একেবারে জায়গাটাও যে বিশাল এই মাঠ, আমার যেমনি 40 বিঘার জায়গা আছে এখানে, ওখানে মনে হয় না 40 বিঘার কোনো জায়গা আছে। যে ক্রাউডনেসটা ওখানে তৈরি হয়েছিল, এই সমস্ত জিনিস আমরা প্রথম থেকেই মাথায় রেখেছি। রাখার পরে দেখো প্রজেক্ট তো করতেই হবে, প্রজেক্ট হবে না তাই হয়? বড় দুর্গার খেতাব বাংলায় থাকবে না, এটা কেন? বড় দুর্গার খেতাবটাও তো বাংলায় দরকার, এটা আমাদের মানে যদি বলো সবার একটা আবেগ। তো আমরা সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এই ছোট গ্রামে এই পরিকল্পনাটা শুরু করি। কারণ বড় দুর্গার খেতাবটাও আমাদের যেমনি দরকার আছে, আমরা ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো বাংলার, তো সেই হিসাবে ঘরে ঘরেই বলতে পারো যে বাংলায় দুর্গাপুজো হয়, মোড়ে মোড়েই বলতে পারো হয়। তো সেই হিসাবে বড় দুর্গার খেতাবটা এখন আসামে থাকবে, এটাও তো হয় না, এটাও আমাদের বাঙালি হিসাবে লাগে। যার কারণে এই চিন্তা ভাবনাটা ছিল যে আমরা 101 ফুটের, যেটা এখন গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আসামে রেকর্ডটা আছে, সেই রেকর্ডটা ব্রেক করে আমরা এটাকে চিন্তা ভাবনা করেছিলাম এই রেকর্ডটা অন্তত বাংলার মধ্যে রেকর্ডটা আসুক। দেখো প্রজেক্ট আমি এই কারণেই বললাম, প্রজেক্টটা কোথায় হবে, কোন জায়গায় হবে, এটা আমরা ভাবনা চিন্তা করেছি। দেখো সব প্রজেক্ট যে খবরে হবে এরকম ব্যাপার নয়, কিছু এমন জায়গা আছে অবস্থান অনুযায়ী গ্রামেও কিছু প্রজেক্ট সম্ভব, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা গ্রামে এই প্রজেক্টটা রেডি করেছি। আজকে দেখো গ্রামে বিস্তৃত জায়গা, এবং যে সমস্যা স্টাম্পের যে সমস্যা নিয়েই আজকে এই আমি দুটো তিনটে পত্রিকায় দেখলাম, যদিও বা এখানে পুলিশ পিকেট গত 3 দিন ধরে রয়েছে, পুলিশের কোনো সদুত্তর পাওয়া যায়নি যে কি কারণে এখানে বন্ধ করতে হয়েছে। এটা উপরের নির্দেশ আছে, পুজোটায় কাজ করা যাবে না এই মুহূর্তে। তো আমরা যথারীতি যদিও বা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের পিটিশন জমা পড়েছে, হাইকোর্ট কেস দেখবে, শুনানি হবে, এটা মঙ্গলবার যতদূর সম্ভব ডেট পড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, যেমন আজকে এই বলছি যে প্রজেক্টটা কেন এখানে বন্ধ হবে। এখানে বিস্তৃত জায়গা রয়েছে, 40 বিঘা জায়গা রয়েছে। আর যদি গ্রামের রাস্তাগুলো দেখো, এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, দুই পাশ ক্লিয়ারে হয়ে গেলে এটা 25 থেকে 30 ফুটের রাস্তা বেরিয়ে যাবে। তারপরে যদি তুমি মনে করো গ্রামের মধ্যে এমন একটা হয়, দুটো রাস্তার পাশে কিন্তু কারো পাঁচিল নেই, যেটা শহরের মধ্যে হয়, ছোট রাস্তার মধ্যে পাঁচিল তুলে দেওয়া হয়, কোনো দিকে ধাক্কাধাক্কি করে যেতে পারবে না হবে। এখানে যদি ভিড়ও এসে যায়, রাস্তার সাইডে বাড়ি আছে, বাড়িগুলো ওপেন খোলা, সবার উঠান বলে, আঙিনা বলে, তো সেখানে গিয়ে সবাই চলে যেতে পারবে, এখানে কোনো লোক কিছু বলবে না। রাস্তাটা যদি 30 ফুট ভাবো তুমি, গ্রামের রাস্তাটা এটা 60 ফুট হয়ে যাবে, কারণ মানুষ যেখান দিয়ে জায়গা হবে সেখান দিয়েই বেরিয়ে যাবে। এখানে কোনো পুরো ফাঁকা বিস্তৃত জায়গা, তো এখানে ক্রাউডের জায়গা আমার মনে হয় না আসবে। কারণ দেখো বড় দুর্গার চাহিদাও আছে, মানুষ আজকে এইটা নিয়ে তো আজকের থেকে হচ্ছে না, আমরা 6 মাস আগে থেকে কাজ করছি, তো মানুষ তো চেয়েছে
এটাকে চেয়েছে বলেই তো এত এত ভাইরাল, এত সমস্ত মিডিয়া ন্যাশনাল যদি বলো, এটা দেশের বাইরেও প্রচুর জায়গায় ভাইরাল হয়েছে, শুধু দেশের মধ্যে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যেটা চাইছে, আর এই একটা সৃষ্টি হয়েছে, সৃষ্টিকে কোনো সময় বাধা দেওয়া যায় না। তুমি যদি বলো কি সৃষ্টিকে ধ্বংস করে কোনো কিছু হবে না, সৃষ্টি তো হয়ে গেছে। আমার এটা সম্পূর্ণ প্রায় কাজটা কমপ্লিট। একটা বড় দুর্গার অবয়ব এসছে, যেটা মানুষ পছন্দ করছে, সবাই আসছে। এবার সেই সৃষ্টিকে সৃষ্টির মতো থাকতে দিতে হবে, তবে সেই সৃষ্টির জন্যে ধ্বংস করে না। আমি বলবো যে প্রশাসন যে কজটা দেখাচ্ছে, আমি আজকে পত্রিকায় দেখলাম যেটা কিনা এখানে স্টাম্পেড হয়ে যেতে পারে, কিন্তু স্টাম্পেড হবে কেন? প্রশাসনের তো দায়িত্ব, এগুলো করতে হবে, ঠিক আছে? এটা আমরা জোর দিয়েই বলবো, সবার সব জায়গায় কাজ থাকে। প্রশাসন অবশ্যই এইগুলো মাথায় রেখে কিভাবে হবে না স্টাম্পেড, কিভাবে এই প্রজেক্টটা তৈরি হবে, সেটা চিন্তা ভাবনাটাই করা ভালো, যাতে কাজটা হয় সুষ্ঠুভাবে। আমি যদিও বা কোর্টে গেছি, তবুও এখনও আবেদন করব, যেমন মঙ্গলবারে কোর্ট আছে, তার আগে পর্যন্ত। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। আমার সাথে অপূর্ব রায়, এখানকার শিল্পী। তো যাই হোক, দেখো আমাদের ভাবনাটা তো একটা, সবসময় এত যখন সবাই এখন সারা দেশের দর্শক জেনে গেছে, ভাবনাটা ছিল বিশ্বের বড় দুর্গার ভাবনা, যেটা কিনা দেখো এটা তো শুধুমাত্র একটা দুর্গা হিসাবে দেখলে হবে না, এটা সম্পূর্ণ একটা প্রজেক্ট হিসাবে দেখতে হবে, যেটা আমাদের ভাবনা ছিল অনেক দিন ধরে। সেই ভাবনাটার পরেই কিন্তু এই প্রজেক্টটা দাঁড়িয়েছে। আর দেখো সব প্রজেক্টই সব জায়গায় হয় না। এই বড় দুর্গার প্রজেক্ট, যেটা এর আগে দেশপ্রিয় পার্কের যে সমস্যাটা ছিল, সেটা দেখো আমরা ওই সমস্ত জিনিস মাথায় রেখেই কিন্তু কাজটা করেছি। হ্যাঁ, কারণ দেশপ্রিয় পার্কের অবস্থানটা জানতে হবে, লোকেশনটা জানতে হবে। এটা মধ্য কলকাতায় আমার যতদূর ধারণা, এবং একেবারে জায়গাটাও যে বিশাল এই মাঠ, আমার যেমনি 40 বিঘার জায়গা আছে এখানে, ওখানে মনে হয় না 40 বিঘার কোনো জায়গা আছে। যে ক্রাউডনেসটা ওখানে তৈরি হয়েছিল, এই সমস্ত জিনিস আমরা প্রথম থেকেই মাথায় রেখেছি। রাখার পরে দেখো প্রজেক্ট তো করতেই হবে, প্রজেক্ট হবে না তাই হয়? বড় দুর্গার খেতাব বাংলায় থাকবে না, এটা কেন? বড় দুর্গার খেতাবটাও তো বাংলায় দরকার। এটা আমাদের মানে যদি বলো সবার একটা আবেগ। তো আমরা সেই চিন্তাভাবনা করেই কিন্তু এই ছোট গ্রামে এই পরিকল্পনাটা শুরু করি। কারণ বড় দুর্গার খেতাবটাও আমাদের যেমনি দরকার আছে, আমরা ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো বাংলার, তো সেই হিসাবে ঘরে ঘরেই বলতে পারো যে বাংলায় দুর্গাপুজো হয়, মোড়ে মোড়েই বলতে পারো হয়। তো সেই হিসাবে বড় দুর্গার খেতাবটা এখন আসামে থাকবে, এটাও তো হয় না, এটাও আমাদের বাঙালি হিসাবে লাগে। যার কারণে এই চিন্তাভাবনাটা ছিল যে আমরা 101 ফুটের, যেটা এখন গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আসামে রেকর্ডটা আছে, সেই রেকর্ডটা ব্রেক করে আমরা এটাকে চিন্তাভাবনা করেছিলাম এই রেকর্ডটা অন্তত বাংলার মধ্যে রেকর্ডটা আসুক। দেখো প্রজেক্ট আমি এই কারণেই বললাম, প্রজেক্টটা কোথায় হবে, কোন জায়গায় হবে, এটা আমরা ভাবনা চিন্তা করেছি। দেখো সব প্রজেক্টই যে খবরে হবে এরকম ব্যাপার নয়, কিছু এমন জায়গা আছে অবস্থান অনুযায়ী গ্রামেও কিছু প্রজেক্ট সম্ভব, সেই চিন্তাভাবনা করেই কিন্তু আমরা গ্রামে এই প্রজেক্টটা রেডি করেছি। আজকে দেখো গ্রামে বিস্তৃত জায়গা, এবং যে সমস্যা স্টাম্পেডের যে সমস্যা নিয়েই আজকে এই আমি দুটো তিনটে পত্রিকায় দেখলাম, যদিও বা এখানে পুলিশ পিকেট গত 3 দিন ধরে রয়েছে, পুলিশের কোনো সদুত্তর পাওয়া যায়নি যে কী কারণে এখানে বন্ধ করতে হয়েছে। এটা উপরের নির্দেশ আছে, পুজোটায় কাজ করা যাবে না এই মুহূর্তে। তো আমরা যথারীতি যদিও বা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের পিটিশন জমা পড়েছে, হাইকোর্ট কেস দেখবে, শুনানি হবে, এটা মঙ্গলবার যতদূর সম্ভব ডেট পড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, যেমন আজকে এই বলছি যে প্রজেক্টটা কেন এখানে বন্ধ হবে। এখানে বিস্তৃত জায়গা রয়েছে, 40 বিঘা জায়গা রয়েছে। আর যদি গ্রামের রাস্তাগুলো দেখো, এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, দুই পাশ ক্লিয়ারে হয়ে গেলে এটা 25 থেকে 30 ফুটের রাস্তা বেরিয়ে যাবে। তারপরে যদি তুমি মনে করো গ্রামের মধ্যে এমন একটা হয়, দুটো রাস্তার পাশে কিন্তু কারো পাঁচিল নেই, যেটা শহরের মধ্যে হয়, ছোট রাস্তার মধ্যে পাঁচিল তুলে দেওয়া হয়, কোনো দিকে ধাক্কাধাক্কি করে যেতে পারবে না হবে। এখানে যদি ভিড়ও এসে যায়, রাস্তার সাইডে বাড়ি আছে, বাড়িগুলো ওপেন, খোলা, সবার উঠান বলে, আঙিনা বলে, তো সেখানে গিয়ে সবাই চলে যেতে পারবে, এখানে কোনো লোক কিছু বলবে না। রাস্তাটা যদি 30 ফুট ভাবো তুমি, গ্রামের রাস্তাটা এটা 60 ফুট হয়ে যাবে, কারণ মানুষ যেখান দিয়ে জায়গা পাবে সেখান দিয়েই বেরিয়ে যাবে। এখানে কোনো পুরো ফাঁকা বিস্তৃত জায়গা, তো এখানে ক্রাউডের জায়গা আমার মনে হয় না আসবে। কারণ দেখো বড় দুর্গার চাহিদাও আছে, মানুষ আজকে এইটা নিয়ে তো আজকের থেকে হচ্ছে না, আমরা 6 মাস আগের থেকে কাজ করছি, তো মানুষ তো চেয়েছে,
এটাকে চেয়েছে বলেই তো এত এত ভাইরাল, এত সমস্ত মিডিয়া ন্যাশনাল যদি বলো, এটা দেশের বাইরেও প্রচুর জায়গায় ভাইরাল হয়েছে, শুধু দেশের মধ্যে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যেটা চাইছে, আর এই একটা সৃষ্টি হয়েছে, সৃষ্টিকে কোনো সময় বাধা দেওয়া যায় না। তুমি যদি বলো কি সৃষ্টিকে ধ্বংস করে কোনো কিছু হবে না, সৃষ্টি তো হয়ে গেছে। আমার এটা সম্পূর্ণ প্রায় কাজটা কমপ্লিট। একটা বড় দুর্গার অবয়ব এসছে, যেটা মানুষ পছন্দ করছে, সবাই আসছে। এবার সেই সৃষ্টিকে সৃষ্টির মতো থাকতে দিতে হবে, তবে সেই সৃষ্টির জন্যে ধ্বংস করে না। আমি বলবো যে প্রশাসন যে কজটা দেখাচ্ছে, আমি আজকে পত্রিকায় দেখলাম, যেটা কিনা এখানে স্টাম্পেড হয়ে যেতে পারে, কিন্তু স্টাম্পেড হবে কেন? প্রশাসনের তো দায়িত্ব, এগুলো করতে হবে, ঠিক আছে? এটা আমরা জোর দিয়েই বলবো, সবার সব জায়গায় কাজ থাকে। প্রশাসন অবশ্যই এইগুলো মাথায় রেখে কিভাবে হবে না স্টাম্পেড, কিভাবে এই প্রজেক্টটা তৈরি হবে, সেটা চিন্তা ভাবনাটাই করা ভালো, যাতে কাজটা হয় সুষ্ঠুভাবে। আমি যদিও বা কোর্টে গেছি, তবুও এখনও আবেদন করব, যেমন মঙ্গলবারে কোর্ট আছে, তার আগে পর্যন্ত আমি তো অন্তত আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অন্তত মানে আমরা সবিনয়ে সমস্ত গ্রামবাসী এবং আপামোর আশেপাশের যত গ্রাম আছে সবার পক্ষ থেকে বলছি, অন্তত আপনি দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার সুষ্ঠু একটা সমাধান যাতে হয়, কাজটা যাতে হয়, ধ্বংস করে নয়, যাতে এই কাজটা সুসম্পন্ন হয়। বড় বড় অনেক কাজই তো হয়, কারণ চেষ্টা করলে আমরা জানি যে আশঙ্কাটা থাকে সবসময়, যে আমাদের আশঙ্কাগুলো খারাপের দিকে যায়, এরকম না। এটা প্রত্যন্ত গ্রামে পুজো হচ্ছে, এই পুজোটায় এখানে আমার মনে হয় না কোনো স্টাম্পেড হওয়ার জায়গা থাকে। অনেক বড় বড়ই মেলা হয়, আর শুধু কি কামালপুরেই এত ভিড়টা হবে? এটা আশা করাটা একটা মানে বৃথা, যে এটা একটা অবাস্তব জিনিস, যে একমাত্র পুজো হবে সারা বাংলা জুড়ে কি ভারতবর্ষ জুড়ে, সেখানে শুধুমাত্র একমাত্র ক্রাউডনেস আসবে শুধু কামালপুরে। এটা তো মানে আমিও বলবো যে এটা এইভাবে মনে হয় না আমরা এত আমাদের চাপ আসবে। চাপ যদি আসেই, বরং দর্শকের কাছে অনুরোধ করব, এটাকে টাইম বাড়িয়ে দিন, আস্তে আস্তে করে আসুক, সবাই দেখবে। কিন্তু কোনো এই সৃষ্টিকে ধ্বংস করে আমার মনে হয় না কোনো সুষ্ঠু একটা সমাধান হবে, কারণ মানুষ চাইবে না যে এই সৃষ্টিটা ধ্বংস হোক, কারণ এটা একটা সৃষ্টি হয়েছে, বড় দুর্গার চাহিদা আছে মানুষের মধ্যে আছে। এই থাকে হওয়ার পরে কি তোমরা কি হাইকোর্টের উপর কোনো ভরসা রাখছো বা কি? হ্যাঁ, হাইকোর্টের উপর পূর্ণ আস্থা আছে। দেখো, যে যদি বলো যে আজকে কোর্ট তো মানুষের জন্যই, এবার যে কারণটা দেখানো হচ্ছে এখানে ক্রাউডনেস, তার মানে এখানে স্টাম্পেড হয়ে যাওয়া, ভিড়, অতিরিক্ত ভিড়, এটা তো সুষ্ঠু নয়। ভিড় তো হতেই পারে, ভিড়ের জন্য দেখো বিস্তৃত জায়গা রয়েছে, আমি কতগুলো প্ল্যান দিয়েছি এখানে। যদি মনে করো যে ভিড়টা আসবে, আমার টোটাল মাঠটা সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে, এবং এই মাঠটার বিস্তৃত এতটাই যে টোটালি 40 বিঘা জায়গা, এই মাঠের মধ্যে কোনো ইলেকট্রিসিটি তার ঘোরাঘুরি করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে বিশ্বের বড় দুর্গার পরে বিশ্বের সব থেকে বড় ওষুধ, যেটা কিন্তু এই মুহূর্তে কাজটা কিন্তু বন্ধ রয়েছে। বিগত 5 দিন ধরে কাজ বন্ধ। 17 তারিখ থেকে লাস্ট আজকে হয়ে গেল 21 তারিখ, সেই তারিখ থেকে কিন্তু পুরো কাজে কিন্তু এরা মানে একদমই বসে রয়েছে, কোনো কিছুই হচ্ছে না, কারণ প্রশাসনের তরফ থেকে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে কাজটা। এবার ব্যাপারটা খুবই খারাপ, কারণ দুর্গাপুজোর যে আলাদা একটা মানে আবেগ, সেই আবেগে মানুষজন কিন্তু মানে মুখিয়ে থাকে যে কবে দুর্গাপুজো আসবে, কবে আমরা মায়ের দেখা পাবো। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ওষুধটা কিন্তু অর্ধেকটা কাজ হয়ে পড়ে রয়েছে। ওইদিকে একটু যদি এগিয়ে যাই তাহলে আমি তোমাদেরকে দেখাতে পারবো। দেখো, ওষুধটা কিন্তু অলরেডি রং শুরু হয়েছিল, এই যে হাতটা দেখছো, হাতের ওই জায়গাটা কিন্তু রংটা স্টার্ট অলরেডি হয়েছিল। এই হচ্ছে পুরো ওই যে বডিটা দেখতেই পাচ্ছ এখানে, আর মাথাটা কিন্তু রয়েছে ঠিক ওই পাশে। এই আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পুরো দুর্গা ঠাকুরটা কীরকম দেখতে হয়েছে। দুর্গা ঠাকুরটা কিন্তু রংটা শুরু হয়েছিল, কিন্তু প্রশাসন এই মুহূর্তে কাজ বন্ধ করে দিয়েছে। আর ঠিক ওই যে গাড়িটা গেল, ওখানটায় কিন্তু পুলিশের পোস্টিংটা রয়েছে। তো পুলিশরা এই মুহূর্তে খেতে গেছে। তো এখানে পুরোপুরি একটা থমথমে পরিবেশ কিন্তু এই মুহূর্তে এই জায়গাটায় বিরাজমান। মানে আমারও বলতে খুব খারাপ লাগছে যে একটা এত সুন্দর একটা মানুষের সৃষ্টি হতে চলেছিল, যেটা গিনেস বুক অফ রেকর্ডে নাম ছুঁতে চলেছিল, সেই নাম ছুঁতে যাওয়ার আগেই কিন্তু এই মুহূর্তে কাজটা বন্ধ হয়ে গেল। দেখতে পাচ্ছ এখানে রয়েছে ঠাকুরের পা, এইদিকে রয়েছে ঠাকুরের পুরো স্ট্রাকচারটা। তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম, তো এখানে আর বেশি কিছু ভিডিওটা আমি লম্বা করতে চাইছি না। পুরো ঠাকুরটা একবার তোমরা জাস্ট একবার এমনি দেখে নাও। আর একটু যদি আমি এগিয়ে যাই, দেখতে পাচ্ছ এখানটায় যে ঠাকুরের যে
মুকুটটা, ঠাকুরের মুকুটটা কিন্তু গোল্ডেন কালারের করে গোল্ডেন কালার করা হয়ে গেছে, রঙের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিলো। তো সেক্ষেত্রে এই মুহূর্তে পুরো কিন্তু সবাই মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে এখন। মানে অনেকটা কাজ এগিয়ে যেতে যেতে যে কাজ বন্ধ হয়ে যায়, ব্যাপারটা খুবই দুঃখজনক। এবার দেখা যাক কোর্টে অব্দি নাকি আমি জানতে পারলাম, যেটা রিজুদা আমাকে বললো যে কোর্টে নাকি কেস করা হয়েছে। এবার কোর্ট যদি রায় দেয় তাহলে পুজো হবে, আর যদি না দেয় একটা গ্রাম বাংলার যে এত বড় সৃষ্টি হতে চলেছিল সেই সৃষ্টিটা কিন্তু এখানেই বন্ধ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনে ওইদিকে দেখালাম অসুরের যে বডিটা, এই হচ্ছে অসুরের মুখটা, এত বড় একটা অসুর। আর ঠিক যে তোমাদের যে জায়গাটা ঠাকুরটা বসাতে চলেছিল এই হচ্ছে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে প্যান্ডেলটা, এর ওপরে যে ইয়েটা মানে একটু যদি এগিয়ে যাই তোমাদেরকে একটু পরিষ্কার দেখাতে পারবো। এই যে দেখছো এইখানটায় কিন্তু বসতে চলেছিল এই 121 ফুটের মা দুর্গা। এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছিলাম। দেখো এখানে লক্ষ্মী ঠাকুরের মুখটা থেকে অনেকটা কিন্তু তৈরি হয়ে এখানে এমনি পড়ে আছে। আর খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে সবাই এখানে রয়েছে, মন খারাপের একটা পরিস্থিতি যাচ্ছে। মা আসছেন, কিন্তু মা আসার আগে যদি এরকম একটা মন খারাপ পরিস্থিতি থাকে সেটা কার ভালো লাগে? সেটা এর মধ্যে যেটা বলতে চাইছি যে আমি এখানে আমারও নিজের কাছে কোনো ভাষা আমি পাচ্ছি না বলার জন্যে। মানে খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার এখানে কিন্তু চলছে। মানে একটু যদি এগিয়ে যাই তোমাদেরকে একটু পরিষ্কার দেখাতে পারবো। এই যে দেখছো এইখানটায় কিন্তু বসতে চলেছিল এই 121 ফুটের মা দুর্গা। রানাঘাট থেকে বা নদিয়া থেকে কারা কারা দেখছো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম লক্ষ্মী ঠাকুরটা কিন্তু তৈরি হয়ে গেছিলো, তোমাদের লক্ষ্মী ঠাকুরটা তৈরি দেখালাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে গণেশ ঠাকুরটা কিন্তু এখানে তৈরিও শুরু হয়ে গিয়েছিল অলরেডি, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি প্রশাসন কিন্তু কাজটা বন্ধ করে রেখেছে। তো আমি রিজুদা এবং সুজাদার থেকে কথা বলে জানবো যে কেন কি ব্যাপার, এবং আদৌ কি পুজোটা হবে বা আদৌ কি কাজটা বন্ধ হয়ে যাচ্ছে, একদমই কি দুর্গাপুজোটা হবে না, সে সকল তথ্য আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই যে ঠাকুরটা তখন কিন্তু তৈরি হচ্ছিল, এই ঠাকুরটারও এই মুহূর্তে কাজ বন্ধ করে এরা বসে রয়েছে। রিজুদা এবং সুজাদার সেটা আমি কথা বলে জানতে পারলাম, যদি এই বড় দুর্গা ঠাকুরটা যদি মানে পারমিশন না পাওয়া যায় তাহলে এই দুর্গা ঠাকুরটা কিন্তু হবে না, এটাও কিন্তু ইনকমপ্লিট হয়ে পড়ে থাকবে। এবং যে কামালপুরের যে অভিযান সঙ্গে যে মাঠে যে দুর্গাপুজোটা হতে চলেছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে প্রশাসনের এই কাজটা বন্ধ করে দেওয়ার কারণে। সুজয় বিশ্বাস, কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে। আমার সাথে অপূর্ব রায়, এখানকার শিল্পী। তো যাই হোক, দেখো আমাদের ভাবনাটা তো একটা সবসময় এত, যখন সবাই এখন সারা দেশের দর্শক জেনে গেছে, ভাবনাটা ছিল বিশ্বের বড় দুর্গার ভাবনা, যেটা কিনা দেখো এটা তো শুধুমাত্র একটা দুর্গা হিসাবে দেখলে হবে না, এটা সম্পূর্ণ একটা প্রজেক্ট হিসাবে দেখতে হবে, যেটা আমাদের ভাবনা ছিল অনেক দিন ধরে। সেই ভাবনাটার পরেই কিন্তু এই প্রজেক্টটা দাঁড়িয়েছে। আর দেখো সব প্রজেক্টই সব জায়গায় হয় না। এই বড় দুর্গার প্রজেক্ট, যেটা এর আগে দেশপ্রিয় পার্কের যে সমস্যাটা ছিল, সেটা দেখো আমরা ওই সমস্ত জিনিস মাথায় রেখেই কিন্তু কাজটা করেছি। কারণ দেশপ্রিয় পার্কের অবস্থানটা জানতে হবে, লোকেশনটা জানতে হবে। এটা মধ্য কলকাতায় আমার যতদূর ধারণা, এবং একেবারে জায়গাটাও যে বিশাল এই মাঠ, আমার যেমনি 40 বিঘার জায়গা আছে এখানে, ওখানে মনে হয় না 40 বিঘার কোনো জায়গা আছে। যে ক্রাউডনেসটা ওখানে তৈরি হয়েছিল, এই সমস্ত জিনিস আমরা প্রথম থেকেই মাথায় রেখেছি। রাখার পরে দেখো প্রজেক্ট তো করতেই হবে, প্রজেক্ট হবে না তাই হয়। বড় দুর্গার খেতাব বাংলায় থাকবে না, এটা কেন? বড় দুর্গার খেতাবটাও তো বাংলায় দরকার, এটা আমাদের মানে যদি বলো সবার একটা আবেগ। তো আমরা সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এই ছোট গ্রামে এই পরিকল্পনাটা শুরু করি। কারণ বড় দুর্গার খেতাবটা আমাদের যেমনি দরকার আছে, আমরা ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে দুর্গাপুজো বাংলার, তো সেই হিসাবে ঘরে ঘরেই বলতে পারো যে বাংলায় দুর্গাপুজো হয়, মোড়ে মোড়েই বলতে পারো হয়। তো সেই হিসাবে বড় দুর্গার খেতাবটা এখন আসামে থাকবে, এটাও তো হয় না, এটাও আমাদের বাঙালি হিসাবে লাগে।
যার কারণে এই চিন্তা ভাবনাটা ছিল যে আমরা 101 ফুটের যেটা এখন গ্রিনিস ওয়ার্ল্ড বুকে আসামে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা ব্রেক করে আমরা এটাকে চিন্তা ভাবনা করেছিলাম এই রেকর্ডটা অন্তত বাংলার মধ্যে রেকর্ডটা আসুক। দেখো প্রজেক্ট আমি এই কারণেই বললাম, প্রজেক্টটা কোথায় হবে, কোন জায়গায় হবে, এটা আমরা ভাবনা চিন্তা করেছি। দেখো সব প্রজেক্ট যে খবরে হবে এরকম ব্যাপার নয়, কিছু এমন জায়গা আছে অবস্থান অনুযায়ী গ্রামেও কিছু প্রজেক্ট সম্ভব, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা গ্রামে এই প্রজেক্টটা রেডি করেছি। আজকে দেখো গ্রামে বিস্তৃত জায়গা এবং যে সমস্যা স্টাম্পেডের যে সমস্যা নিয়েই আজকে এই আমি দুটো তিনটে পত্রিকায় দেখলাম, যদিও বা এখানে পুলিশ পিকেট গত 3 দিন ধরে রয়েছে, পুলিশের কোনো সদুত্তর পাওয়া যায়নি যে কি কারণে এখানে বন্ধ করতে হয়েছে। এটা উপরের নির্দেশ আছে, পুজোটায় কাজ করা যাবে না এই মুহূর্তে। তো আমরা যথারীতি যদিও বা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের পিটিশন জমা পড়েছে, হাইকোর্ট কেস দেখবে, শুনানি হবে, এটা মঙ্গলবার যতদূর সম্ভব ডেট পড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, যেমন আজকে এই বলছি যে প্রজেক্টটা কেন এখানে বন্ধ হবে। এখানে বিস্তৃত জায়গা রয়েছে, 40 বিঘা জায়গা রয়েছে। আর যদি গ্রামের রাস্তাগুলো দেখো, এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, 2 পাশ ক্লিয়ারে হয়ে গেলে এটা 25 থেকে 30 ফুটের রাস্তা বেরিয়ে যাবে। তারপরে যদি তুমি মনে করো গ্রামের মধ্যে এমন একটা হয়, দুটো রাস্তার পাশে কিন্তু কারো পাঁচিল নেই, যেটা শহরের মধ্যে হয় ছোট রাস্তার মধ্যে পাঁচিল তুলে দেওয়া হয়, কোনো দিকে ধাক্কাধাক্কি করে যেতে পারবে না। হবে এখানে যদি ভিড়ও এসে যায়, রাস্তার সাইডে বাড়ি আছে, বাড়িগুলো ওপেন খোলা, সবার উঠান বলে, আঙিনা বলে, তো সেখানে গিয়ে সবাই চলে যেতে পারবে, এখানে কোনো লোক কিছু বলবে না। রাস্তাটা যদি 30 ফুট ভাবো তুমি, গ্রামের রাস্তাটা এটা 60 ফুট হয়ে যাবে, কারণ মানুষ যেখান দিয়ে জায়গা পাবে সেখান দিয়েই বেরিয়ে যাবে। এখানে কোনো পুরো ফাঁকা বিস্তৃত জায়গা, তো এখানে ক্রাউডের জায়গা আমার মনে হয় না আসবে। কারণ দেখো বড় দুর্গার চাহিদাও আছে, মানুষ আজকে এইটা নিয়ে তো আজকের থেকে হচ্ছে না, আমরা 6 মাস আগে থেকে কাজ করছি, তো মানুষ তো চেয়েছে, এটাকে চেয়েছে বলেই তো এত ভাইরাল, এত সমস্ত মিডিয়া ন্যাশনাল যদি বলো, এটা দেশের বাইরেও প্রচুর জায়গায় ভাইরাল হয়েছে, শুধু দেশের মধ্যে নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যেটা চাইছে, আর এই একটা সৃষ্টি হয়েছে, সৃষ্টিকে কোনো সময় বাধা দেওয়া যায় না। তুমি যদি বলো কি সৃষ্টিকে ধ্বংস করে কোনো কিছু হবে না, সৃষ্টি তো হয়ে গেছে। আমার এটা সম্পূর্ণ প্রায় কাজটা কমপ্লিট, একটা বড় দুর্গার অবয়ব এসছে, যেটা মানুষ পছন্দ করছে, সবাই আসছে। এবার সেই সৃষ্টিকে সৃষ্টির মতো থাকতে দিতে হবে, তবে সেই সৃষ্টির জন্য ধ্বংস করে না। আমি বলবো যে প্রশাসন যে কজটা দেখাচ্ছে, আমি আজকে পত্রিকায় দেখলাম যেটা কিনা এখানে স্টাম্পেড হয়ে যেতে পারে, কিন্তু স্টাম্পেড হবে কেন? প্রশাসনের তো দায়িত্ব, এগুলো করতে হবে, ঠিক আছে, এটা আমরা জোর দিয়েই বলবো। সবার সব জায়গায় কাজ থাকে, প্রশাসন অবশ্যই এইগুলো মাথায় রেখে কিভাবে হবে না স্টাম্পেড, কিভাবে এই প্রজেক্টটা তৈরি হবে, সেটা চিন্তা ভাবনাটাই করা ভালো, যাতে কাজটা হয় সুষ্ঠুভাবে। আমি যদিও বা কোর্টে গেছি, তবুও এখন আবেদন করব, যেমন মঙ্গলবারে কোর্ট আছে, তার আগে পর্যন্ত তো মানে আমরা সবিনয়ে সমস্ত গ্রামবাসী এবং আপামর আশেপাশের যত গ্রাম আছে সবার পক্ষ থেকে বলছি, অন্তত আপনি দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার সুষ্ঠু একটা সমাধান যাতে হয়, কাজটা যাতে হয়, ধ্বংস করে দেয়, যাতে এই কাজটা সুসম্পন্ন হয়। বড় বড় অনেক কাজই তো হয়, কারণ চেষ্টা করলে আমরা জানি যে আশঙ্কাটা থাকে সবসময় যে আমাদের আশঙ্কাগুলো খারাপের দিকে যায়, এরকম না। এটা প্রত্যন্ত গ্রামে পুজো হচ্ছে, এই পুজোটায় এখানে আমার মনে হয় না কোনো স্টাম্পেড হওয়ার জায়গা থাকে। অনেক বড় বড়ই মেলা হয়, আর শুধু কি কামালপুরেই এত ভিড়টা হবে, এটা আশা করাটা একটা মানে বৃথা, যে এটা একটা অবাস্তব জিনিস যে একমাত্র পুজো হবে সারা বাংলা জুড়ে কি ভারতবর্ষ জুড়ে, সেখানে শুধুমাত্র একমাত্র ক্রাউডনেস আসবে শুধু কামালপুরে। এটা তো মানে আমিও বলবো যে এটা এইভাবে মনে হয় না আমরা এত আমাদের চাপ আসবে। চাপ যদি আসেই, বরং দর্শকের কাছে অনুরোধ করব এটাকে টাইম বাড়িয়ে দিন, আস্তে আস্তে করে আসুক, সবাই দেখবে। কিন্তু কোনো এই সৃষ্টিকে ধ্বংস করে আমার মনে হয় না কোনো সুষ্ঠু একটা সমাধান হবে, কারণ মানুষ চাইবে না যে এই সৃষ্টিটা ধ্বংস হোক, কারণ এটা একটা সৃষ্টি হয়েছে, বড় দুর্গার চাহিদা আছে, মানুষের মধ্যে আছে। হওয়ার পরে কি তোমরা কি হাইকোর্টের উপর কোনো ভরসা রাখছো বা? হ্যাঁ, হাইকোর্টের উপর পূর্ণ আস্থা আছে। দেখো যে যদি বলো যে আজকে কোর্ট তো মানুষের জন্যই, এবার যে কারণটা দেখানো হচ্ছে এখানে ক্রাউডনেস, তার মানে এখানে স্টাম্পেড হয়ে যাওয়ার ভিড়, অতিরিক্ত ভিড়, এটা তো সুষ্ঠু ভিড় তো হতেই পারে। ভিড়ের জন্য দেখো বিস্তৃত জায়গা রয়েছে, আমি কতগুলো প্ল্যান দিয়েছি এখানে। যদি মনে করো যে ভিড়টা আসবে, আমার টোটাল মাঠটা সিসিটিভি ক্যামেরায় মোড়া থাকছে,
এবং এই মাঠটার বিস্তৃত এতটাই যে টোটালি 40 বিঘা জায়গা। এই মাঠের মধ্যে কোনো ইলেকট্রিসিটি তার ঘোরাঘুরি করছে না। আমি যে এই মাঠের যে লাইটের ব্যবস্থা করছি, টোটালি টাওয়ার তৈরি করে, 2টো টাওয়ার তৈরি করে সেখান থেকে চারপাশে আলো যাবে, নিচে দিয়ে কোনো ইলেকট্রিক তার থাকছে না। এবং এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এত বড় স্ট্রাকচার হচ্ছে, এই স্ট্রাকচার থেকে 150 ফুট দূর থেকে সবাই ঠাকুর দেখবে, যাতে স্ট্রাকচারে যদি কোনো সমস্যাও হয়, পাবলিকের যাতে কোনো ক্ষতি না হয় সেটা। আর এটা ক্ষতি হবে না, কারণ কি এই ঠাকুরটা তোমরা এসে দেখছো, একেবারে হালকা একটা প্রতিমা তৈরি করা হয়েছে। যে প্রজেক্টটা আমাদের খরচা অনেক বেশি হয়েছে, কিন্তু এটা যে প্রজেক্টটা করা হয়েছে এটা পুরো হালকা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্যাটা আসবে না আমার যেটা মনে হচ্ছে। আর তারপরে ধরো এই স্ট্রাকচারের সাথে কোনো রকম ইলেকট্রিক কানেকশন থাকছে না, মানে কোনো রকম লাইট কানেকশনের ভয় থাকছে না, যে কোনো রকম শর্ট সার্কিট এই সমস্ত ব্যাপার থাকছে না। যে আলোটা হচ্ছে ঠাকুরটায়, সেটা হচ্ছে সামনে থেকে আলোর একটা ব্যবস্থা করা হচ্ছে, ওই কারণে এই সমস্যাগুলো আসবে না। হ্যাঁ, সেটা এইভাবেই চিন্তা ভাবনা করা হয়েছে। বললাম একটা প্রজেক্টকে যেভাবে দাঁড় করানো যায় একটা গ্রামে হতে পারে, কিন্তু প্রজেক্টটা আমার টোটালি সম্পূর্ণ একটা, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সমস্ত দিকে তাকিয়ে হয়েছে। হ্যাঁ, প্রশাসন আমাকে বলতেই পারে যেটা ক্রাউডনেস আসবে, ক্রাউডনেস তো আসবেই। কোন পুজোতে হবে না বলো? সব পুজোই যদি লোক না বেরোয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের লোক যাবে কোথায়? বাংলা পুজো হবে আর লোক বেরোবে না, লোক দেখবে না, এটা তো হয় না। দেখবে, সবাই দেখবে, ভিড় আসবে, ভিড় আসবে। আমার এখান থেকে স্টেশনের দূরত্ব 13 কিলোমিটার, কন্ট্রোল করা যাবে, কেন যাবে না? এতটা দূর মানুষের চাহিদা থাকলে তারা আসবে, আস্তে আস্তে করে আসবে। সেখানে স্টাম্পেডের গল্প আমার জীবনে আজ পর্যন্ত তো আমি শুনিনি যে এখানে কোনো গ্রামের পুজোতে, অন্তত ইতিহাস বলে না মনে হয় কোনো গ্রামের পুজোতে আজ পর্যন্ত স্টাম্পেড হয়েছে। মানে আমি ইতিহাসে এখনো পাইনি যে কোনো গ্রামে আজ পর্যন্ত কোনো পুজো হয়েছে কিংবা কোনো মেলা হয়েছে সেখানে স্টাম্পেডের ঘটনা হয়েছে। এটা হয় শহরে হয়েছে, কারণ ওখান থেকে তুমি বেরোতে পারবে না, যেখানে যে একটা কম্প্যাক্ট জায়গা আছে। আর এটা একটা গ্রামেরই একটা আবেগ, যে জিনিসটা আমরা বারবার করে বলছি যে গ্রামের পুজো আর গ্রামের একটা বিশাল আবেগ রয়েছে এই পুজোটা নিয়ে। শুধু কামালপুর গ্রাম বলে নয়, দেখো গ্রাম তো একটা সাহস করে দেখিয়েছে, শুধু পুজো নয়, এর পরবর্তীকালে আমরা যদি পুজো দেখি, এছাড়াও দেখো এর মধ্যে তো অনেক অর্থনীতি জড়িত আছে। ধরো 6টা মাস ধরে লোকালের শিল্পীরা কাজ করছে, যে শিল্পীরা বাইরে দিয়ে কাজ করতে বেরোতো সেগুলো এখানে কাজ করছে। তো এইভাবে যদি লোকাল শিল্পীরাই লোকালে কাজ করে, একটা ইকোনমি ডেভেলপড হয়। আজকে আমরা যে জিনিসটা তৈরি করলাম, এই সাহসটা দেখালাম, পরবর্তীকালে হয়তো পুজো না হোক, অন্য কোনো বড় কাজ অন্তত কোনো না কোনো গ্রাম এইভাবে দেখাবে সাহস করে। কিন্তু গ্রামকে প্রথমেই যদি এইভাবে মেরে দেওয়া হয় আইনের দোহাই দিয়ে, তা পরবর্তীকালে এটা গ্রামের জন্যও ভালো হবে না। আচ্ছা, শিল্পী হিসেবে আমি অপূর্বদা থেকে একটু সংক্ষেপে মতামতটা জানবো। শিল্পী হিসাবে বলবো, শিল্পীর সৃষ্টি যদি সেই সাধারণ দর্শক না দেখতে পায়, বা সাধারণ দর্শক সর্বোচ্চ শিরোপা দেবে, সেই সাধারণ দর্শক যদি না দেখতে পায়, তখন তো শিল্প সৃষ্টি করে কি লাভ? শ্রেষ্ঠত্ব মানে শ্রেষ্ঠত্ব শিরোপা তারাই দেবে, তারাই মূল্যায়ন করবে শিল্পী। অতএব একটা ব্যথার জায়গা তো তৈরি হয়েছে, সমাজ ধরে কাজটা করছি, তিল তিল করে মানে সন্তানের মতন করে মানুষ করছে। অতএব এটা যদি মানে সাধারণ দর্শকদের দেখাতে না পারি, তখন সত্যিই একটা বেদনাদায়ক অবস্থা তৈরি হয় আর কি। অতএব আমি সে উচ্চ পদস্থ যারাই আছে তাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই শিল্পকর্ম যাতে সাধারণ দর্শক বা পশ্চিমবাংলাবাসী দেখতে পায়, তার জন্য আপনারা সুষ্ঠু ব্যবস্থা করুন। আমি আর একটা কথা বলি এর মাঝখানে, ঠিক আছে? এই যে সব কথা হচ্ছে না, দেখো এই যে আমার এই শিল্পী এখানে অপূর্ব রায় আছে, এছাড়াও আরো অন্যান্য এখানে তো 1-2 শিল্পী, অনেক শিল্পী আছে আরো যারা আছে। অপূর্ব রায় এখন একটা কলেজে আর্টের টিচার, তো তাছাড়াও আর একজন আছে নীতিশ মুন্সি, তো সে অলরেডি 2বার রাষ্ট্রপতি, 2টো রাষ্ট্রপতির কাছ থেকে সম্বর্ধিত হয়েছে। তো এখানে নিশ্চয়ই একটা শিল্পকলাই তৈরি হচ্ছে এখানে, যে যাদের নিয়ে আমরা কোনো মানে গ্রামের মধ্যে হয়তো চিন্তা ভাবনা করা যায় না, যে একবার ও প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে বোধহয়, আর একবার রামনাথ কোবিন্দের কাছ থেকে বোধহয় 2টো টাইম ও সম্বর্ধিত হয়েছে। এবং ওই বাপিও বোধহয় একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীর আন্ডারে কাজ করে সে কাজটা শিখেছে। আজকে যারাই রয়েছে এখানে প্রতিভাবান, এমনি তাদের এখানে যদি বলো যে একটা গ্রামের মধ্যে হচ্ছে বলে এটা ছেলে খেলা নয়, এটা টোটালি একটা শিল্প তৈরি হয়েছে বলে মানুষ, দেখো চাহিদা কখন আসে, মানুষ এটাকে পছন্দ করেছে বলেই তো মানুষের চাহিদাটা আসছে। তো আমরা চাইবো যে এই সৃষ্টিটা যেন সবাই দেখতে পায়। আমরা বারবার করে অনুরোধ করবো, কোর্টে কেন যেতে হবে আমাকে, এটা সবথেকে বড় প্রশ্ন। কেন সুষ্ঠু সমাধান নয়? এটা সমাধান অবশ্যই আমরা চাই।
প্রতিটা পুজোয় আমরা কিন্তু ভিড় দেখে থাকি। ভিড় হবে না, কার হবে না? সামলানোর জন্য পুলিশ প্রশাসন অবশ্যই থাকবে। অবশ্যই এটা দায়বদ্ধতা। আমার মনে হয় যে একটা নাগরিক হিসাবে আমারও বলার অধিকার আছে, কেন তার জায়গায় তারা কাজ করবেন না। একদম সেটা অবশ্যই করবে। ক্রাউডনেস আসবে মনে করে কিছু বন্ধ করে দিতে হবে এরকম নয়, এটা একটা সমাধান চাই, সমাধান আসবে। তো আমি আশা করব যে এর মধ্যে, আমার আশা করছি যে সুষ্ঠু সমাধান হয়তো, আমি আশা রাখছি যে হয়ে যাবে। আমার কোর্ট থেকে যদি তোমরা অর্ডারও পাও, বাকি থাকছে আর কিছুদিনের মধ্যে কি তোমরা এটা তো আমাদের একটা আঘাত আনলো কি, যে শিল্পটা আরো ভালো করে আমরা দেখানো যেত, এখানে যে শিল্পটা এত ভালো করে দেখানো যেত, সেটার মধ্যে একটু ধরো আমরাও তো একটু বিশৃঙ্খলার মধ্যে রয়েছি, আমাদেরও দৌড়াতে হচ্ছে। কোর্ট কেন? কোর্টে কি হাইকোর্টে একটা দুটো পয়সা লাগে? একটা গ্রাম, তার কোনো স্পন্সরশিপ নেই, সেই টোটালি সবাই গ্রামের সাধারণ লোক পয়সা চাঁদা তুলে এই পুজোটা করছে। এখনো অবধি বোধহয় দেশের মধ্যে প্রথম যে কিনা কোনো রকম স্পন্সরশিপ ছাড়া এত বড় একটা কাজ, যেটা ওয়ার্ল্ড লেভেলের কাজ করছে, এবং তাও যেখানকার ইনকাম সোর্স অধিকাংশ ডেইলি লিভার। তো সেই জায়গা থেকে অর্থনৈতিকতা একটা ব্যাপার আছে। হাইকোর্ট তো ফ্রিতে কিছু করে না, সেখানেও পয়সা লাগে। আমার কেন আবার এতগুলো টাকা ওখানে খরচা করতে হবে? তো আমিও চাইছি এই সমস্ত জিনিসগুলো সুষ্ঠু সমাধান, একটা সুষ্ঠু সমাধান গ্রামকে করলে। দেখো, গ্রামের সাধারণ লোকজন বোঝে না, যখনই দেখে একটা পুলিশ গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে তখন তাদেরও খারাপ লাগে। এই আমরা সবাই কদিন দৌড়ে বেড়াচ্ছি, তো যখনই পুলিশ গাড়ি দেখবে তখনই তাদের মনে হয় এই পুলিশ মনে হয় কিছু একটা কোনো, কারণ এখানে তো একটা সৃষ্টি করা হচ্ছে, এখানে তো অন্য কিছু করা হচ্ছে না যে যেখানে পুলিশ এসে সেটাকে বাধা দিতে হবে। একটা তাও যদি তাদের কাছে কোনো সৎ উত্তর থাকতো, যে একটা নোটিশ ধরাতো, এতদিন ধরে কাজ হচ্ছে, অন্তত ন্যূনতম একটা নোটিশ দিয়ে দিলে যে এই কারণে তোমরা জিনিসটা করতে পারবে না, সেটাও ধরাচ্ছে না। তো আজকে আমরা জানতে পারলাম বিভিন্ন পত্রিকা সংবাদ চ্যানেলে যে এটা স্টাম্পেড হওয়ার ভয়ে এটা করা হচ্ছে। কিন্তু এটাই আমার সবথেকে বড় প্রশ্ন, যে শুধুমাত্র কি কামালপুরেই স্টাম্পেড হবে? শুধুমাত্র কি কামালপুরেই ভিড় হবে? তো এটা হাস্যকর ব্যাপার হয়। সমস্ত দেখো, এত বড় বড় পুজো রয়েছে, তাদেরকে আমি কখনোই অসম্মান করব না। তো সবাই অনেক বড় বড় পুজো করছে, সবার অনেক ভিড় আসে, তো সেই ভিড়টা তো সবাই সামলায়। তো এটাও নয় একটা ছোট্ট গ্রামের পুজোটা, এটাও সামলাবে। আমি আশা রাখবো প্রশাসনের কাছে, আমাদের সর্বোচ্চ নেত্রীর কাছেও আশা রাখবো যে এর একটা সুষ্ঠু সমাধান। কোর্টে যেন গিয়ে আমাকে তার আগে যেন আমি সমাধানটা পেয়ে যাই, এটা আমার সবসময় আবেদন রয়েছে, থাকবে। হ্যাঁ, গেলে তো একটা কোর্টের মতোই হয়, যেটা যে আনন্দটা সেটা একটা অন্যরকম হয়ে যায়। তো আমি চাইছি এটা বাঙালির আবেগে যেন সুষ্ঠু একটা সমাধান হয়ে যায়। এটা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আবেদন থাকে। আমরাও চাইছি মায়ের আশীর্বাদে যাতে আপনাদের কাজটা আবার নতুন করে শুরু হোক এবং শিল্পটা যাতে পূর্ণতা পায়, তার জন্য আমাদের তরফ থেকে আগাম শুভেচ্ছা রইল। ধন্যবাদ তোমাদের সবাইকে। ধন্যবাদ। ভালো থাকবেন। রানাঘাট থেকে বা নদিয়া থেকে কারা কারা দেখছো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে মায়ের পা। আর আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, তোমরা কারা কারা চাও না যে এই রানাঘাটের যে এত বড় একটা সৃষ্টি 121 ফুটের মা দুর্গার যে পুজোটা বন্ধ হয়ে যাক? তারা কিন্তু অতি অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দাও এবং প্রচুর মানুষের কাছে পৌঁছে দাও, যাতে সবাই যাতে জানতে পারে যে এই পুজোটা বন্ধ হয়ে গেছে এবং যাতে আবার নতুন করে যাতে মায়ের আশীর্বাদ নিয়ে চালু হতে পারে, সেটা যেন সম্ভব হয়। কারণ দুর্গাপুজো হচ্ছে একটা আবেগের ব্যাপার, প্রত্যেকটা মানুষের আবেগ জড়িয়ে থাকে এবং শুধু আবেগই নয়, প্রত্যেকটা মানুষের রুজির যে একটা বন্দোবস্ত, এই যে বড় একটা ফেস্টিভ্যাল, এই বড় ফেস্টিভ্যালের থেকে কিন্তু মানে হয়ে থাকে। তো ভিডিওটা আজকের এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী কোনো নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।